নমস্কার, কেমন আছেন সকলে? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আমি ব্রততী চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে তো শীতের রাত, একটুখানি গরম গরম কড়াইশুঁটির কচুরি খেতে ইচ্ছে হচ্ছে আর আলুর দম খেতে ইচ্ছে হচ্ছে। তো কড়াইশুঁটি এই মুহূর্তে নেই, তো হাতের সামনে বিট আছে, বিটের কচুরি বানাই আর আলুর দম বানাই। তো চলুন ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুব ভালো লাগবে। বিটের কচুরি বানানোর জন্য প্রথমেই যেটা করতে হবে সেটা হলো বিটটাকে কিউব করে কেটে নিতে হবে, কেটে নিয়ে মিক্সি করে নিতে হবে বা ব্লেন্ড করে নিতে হবে যাতে তার কালারটা পাই বা পাল্পটা পাই। তো তার জন্য মিক্সি করে নিয়েছি আমি। আর এদিকে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দাটার মধ্যে নুন দিয়েছি, চিনি দিয়েছি আর সাদা তেল দিয়েছি, দিয়ে এবার ময়দাটাকে মেখে নেব ভালো করে। তো প্রথমে নুনটা আর চিনিটা আর তেলটা ভালো করে ময়দার সাথে মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে দেখবো যে ময়দার মধ্যে ভালো করে ময়ামটা হয়েছে কিনা। যদি না হয় তাহলে আবার একটু সাদা তেল দিয়ে নিতে হবে। আর ময়দায় যদি ময়ামটা ভালো হয়ে যায় তাহলে দেখবেন এই রকম হয়ে যাবে। তো তখনই বুঝবেন ময়দায় ময়ামটা খুব ভালো হয়ে গেছে। এরপরে আর কিছুই না, আমি জল দিয়ে মাখছি না, আগে বিটটাকে মানে বিটের যে ব্লেন্ডটা করেছি সেইটাকে দিয়ে আগে মেখে নিই, ওখান থেকে কতটা জল বেরোয় দেখে নিই। তারপরে প্রয়োজন পড়লে আমি জল দেবো, না হলে এটা দিয়েই মাখবো। তো অল্প অল্প করে দিয়ে নিচ্ছি আর ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিচ্ছি। আর ধৈর্য ধরে কাজটা করার পর এই যে আমার ময়দাটা পুরোপুরি মাখা হয়ে গিয়েছে। আমাকে একটু জল দিতে হয়েছিল আর লাস্টে আমি একটু তেল দিয়ে নিয়েছিলাম, তেল দিয়ে ভালো করে মেখে নিচ্ছিলাম। আর এই রকম সফটভাবে ডোটাকে মেখেছি আমি। তারপরে আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। আর এদিকে আলুর দম করব, তো তার জন্য আলুগুলোকে কেটে নিয়ে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম। তারপরে আর কিছুই না, কড়াইয়ের মধ্যে সাদা তেল আর সর্ষের তেল দিয়ে নিয়েছি। সিদ্ধ করে রেখেছিলাম যে আলুগুলো, সেগুলোতে একটু নুন মাখিয়ে নিয়ে আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি, ভালো করে ভেজে নেব। আমি সিদ্ধ করার সময়ও একটু নুন দিয়েছিলাম, কিন্তু আবার একটু নুন দিয়ে দিলাম, কারণ আলুর দমের ভেতরে আলুর ভেতরে যদি নুনটা না হয় তাহলে ভালো লাগে না। তো ওই জন্য এবার ভালো করে লাল লাল করে ভেজে নেব, যাতে আলুর দম করার সময় আলুগুলো ভেঙে না যায়। সেদ্ধ আলুটা আমি কিন্তু পুরোপুরি কুক করিনি, আমি 50% মতন কুক করেছি, যাতে ওটা কিছুটা সেদ্ধ হয়ে যায়। আর যখন ভাজবো তখন যতটুকু বাকি আছে ততটুকু হয়ে যাবে। ওই জন্য দেখুন আলুগুলো কিন্তু ভেঙে যাচ্ছে না, না হলে আলুগুলো ভেঙে যেত। এবার আর কিছুই না, প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে, এবার পরের ব্যাচটা ভেজে নেব। এই জন্য এগুলো তুলে নিচ্ছি। বিটের কচুরি আমি যেভাবে করছি আর একটা উপায়ও করা যায়, যেরকম কড়াইশুঁটির কচুরি আর কি করা হয় সেরকমই পুর দিয়ে বিটের কচুরিও করা যায়, বাট আমি সেই সব ঝামেলায় যাইনি। আর বিশেষ করে আমি লুচির কালারটা একটু লাল লাল চেয়েছিলাম, তো সেই কারণেই আমি বিটটাকে ম্যাশ করে নিয়ে ব্লেন্ড করে নিয়ে বিটটা দিয়ে ময়দাটা মেখেছি, যাতে ময়দার কালারটা লাল লাল হয়। তো কথা বলতে বলতে আর একটা ব্যাচ আলু দিয়ে দিয়েছি, এটাই লাস্ট ব্যাচ ছিল। তো আলুটা ভালো করে লাল লাল করে ভেজে নেব। এখানে ফোড়নে দেওয়ার জন্য কিছু জিনিস নিয়েছি, তেজপাতা নিয়েছি, শুকনো লঙ্কা নিয়েছি আর গোটা গরম মশলা নিয়েছি। তো কড়াইয়ে যে তেলটা ছিল আলু ভাজার তেল, আর বেশি করে তেল দিইনি, ওই তেলের মধ্যেই ফোড়নে দেওয়ার জন্য যেগুলো রেখেছি সেগুলো দিয়ে দিলাম। তো আপনারা সবাই মোটামুটি জানেন যে আলুর দমের গ্রেভিটাই আসল, গ্রেভিটাই এত ভালো লাগে খেতে। তো তার জন্য আমি কিছুটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম আর কিছুটা পেঁয়াজ আমি পেস্ট করে নিয়েছিলাম। তো এখন সেই পেঁয়াজগুলোই দিয়ে দিয়েছি, কুচনো পেঁয়াজগুলো, সেগুলো এখন ভালো করে কড়াইয়ে ভেজে নেব। আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি ঝালের জন্য। এবার আর কিছুই না, পেঁয়াজগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। আর ভাজা হয়ে গেলে ওই যে মিক্সি পেস্টটা করে রেখেছিলাম, যেটা পেঁয়াজ আর টমেটো আর একটু কাঁচা লঙ্কা দিয়ে পেস্টটা করেছিলাম, সেই পেস্টটা দিয়ে দেবো। ও এর মধ্যে আমি একটু আদা রসুনের বাটাও দিয়ে দিয়েছিলাম। এটা আদা রসুন পেস্ট যেটা কিনতে পাওয়া যায় সেটাই দিয়েছিলাম, 1 চামচ মতন দিয়েছিলাম। দিয়ে এটাকেও ভালো করে ভেজে নেব। এই যে দেখতে পাচ্ছেন টমেটো, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, এই মশলাটা দিয়ে দিলাম। এবার মশলাটাকে শুধু কষাবো, যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ অবধি কষাতে হবে।
দেখতেই পাচ্ছেন জলটা একদম টেনে গেছে আর মশলা ভালোই কষে এসছে। তো রীতিমতো মশলা কষাতে কষাতে আমার হাতটা পুরো ব্যথা হয়ে গিয়েছে। এবার মশলাটার মধ্যে নুন দিয়ে দেবো। নুনটা পরিমাণ মতনই দিচ্ছি, কারণ আমি আলুতেও দিয়েছিলাম। আর একটু হলুদ দিয়ে দিচ্ছি, যেগুলো বেসিক মশলা আছে। জিরের গুঁড়ো দিচ্ছি একটু, তারপরে ধনের গুঁড়ো দিচ্ছি একটু, আর একটু দেবো লঙ্কার গুঁড়ো। ও কালারের জন্য আমি একটু কাশ্মীরি রেড চিলি পাউডারটাও ইউজ করেছি। আর একটুখানি চিনি দিয়ে দিচ্ছি সব কিছু ব্যালেন্স হওয়ার জন্য। এবার এগুলোকে ভালো করে মিক্স করে নিচ্ছি। তারপরে মিক্সির যে ধোয়া জলটা আছে, বাটির যে ধোয়া জলটা, সেই জলটা দিয়ে ভালো করে আবার মশলাটাকে কষাবো। এবার একটু জল দিয়ে নিচ্ছি, মিক্সির বাটি ধোয়া জলটা দিয়ে ভালো করে মশলার সাথে জলটাকে মিশিয়ে নিয়ে এবার ভালো করে কষিয়ে নেবো। আবার তেল ছাড়া অবধি ওয়েট করব। তো দেখতেই পাচ্ছেন মশলা ভালো কষে গেছে আর তেলও ছেড়ে দিয়েছে আর জলটাও পুরো টেনে গেছে। তো আর কিছুই না, কিছুক্ষণ নাড়িয়ে নিয়ে তারপরে আবার জল দিয়ে দেবো। তো এই যে মশলা পুরো একদম শুকনো হয়ে গিয়েছে, এবার জল দিয়ে দেবো। জল অল্প করেই দিলাম, কারণ আলু আমার অলরেডি সেদ্ধ করা, তো আলু আর সেদ্ধ করতে হবে না। এবার এই জলটার মধ্যেই আলুটাকে জাস্ট একটু ফুটিয়ে নেবো, যাতে মশলার সাথে আলুটা মিশে যায়। আর এই যে দেখতেই পাচ্ছেন ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এবার আর কিছুই না, ভাজা যে আলুগুলো রেখে দিয়েছিলাম সেগুলো এবার ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার ভালো করে ঝোলের সাথে আলুগুলোকে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দেবো আলুগুলোর মধ্যে, যাতে মশলাগুলো ঢুকে যায়। ঢাকা খুলে নিয়েছি আর দেখতেই পাচ্ছেন ঝোল ভালো শুকিয়ে এসছে। আর বেশি শুকাবো না, এইরকমই রাখবো, কারণ আমরা বেশি ঝোল ঝোলে খাওয়ার পছন্দ করি না। আবার বেশি থকথকে হয়ে গেলে আবার খেতে ভালো লাগবে না, তখন একটু মনে হবে ঝোল দরকার। তো এই জন্য এইরকম কোয়ান্টিটিই রাখবো। এবার আর কিছুই না, আলুর দমটা নামানোর সময় একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, মানে ইন্ডাকশানটাকে কমিয়ে দিয়েছি। আর দিয়ে দিলাম একটু ঘি, আর ওপর থেকে একটু ছড়িয়ে দেবো গরম মশলা অল্প করে। আর একটা জিনিসও আমি দিয়েছিলাম, যেহেতু আমার কাছে ধনেপাতা ছিল না, তো আমি ওই জন্য ওপর থেকে একটু কাসুরি মেথি ছড়িয়ে দিয়েছিলাম, কারণ এর গন্ধটা লাস্টে খুব ভালো লাগে খেতে। তো আলুর দম মোটামুটি হয়ে গেছে, সবগুলোকে একবার মিশিয়ে নিয়ে এবার নামিয়ে নেব। আর তারপরে চলে যাব লুচির দিকে, লুচিটা করে ফেলবো। আর যে ময়দাগুলো রেখে দিয়েছিলাম তার থেকে এরকম গোলা করে নিয়েছি লুচি করব বলে। তো এবার লুচি বেলে নিই। তো এবার পালা লুচি ভাজার, কারণ আলুর দম হয়ে গিয়েছে। গরম গরম লুচি দিয়ে আলুর দম একদম জমে যাবে ব্যাপারটা। তো লুচি কটা বেলে নিচ্ছি, বেলে নিয়ে তারপরেই ভাজতে যাব, কারণ আমি বেলতে বেলতে ভাজতে পারি না, কারণ দেরি হয়ে যায় প্রচণ্ড। তো একবারে বেলে নিই আর তাড়াতাড়ি করে ভেজে নেব, তাড়াতাড়ি হয়ে যাবে। আর কড়াই যখন তেতে যায়, মানে তেল একদম গরম হয়ে গেলে, তখন খুব প্রবলেম হয়ে যায়। এই দেখতেই পাচ্ছেন লুচি বেলতে বেলতে আমি কড়াইয়ে তেল বসিয়ে গরম হতে দিয়ে দিয়েছি। আর কিছুই না, এবার শুধু লুচি দেবো আর তাড়াতাড়ি করে তুলে নেব। তো দেখতে দেখতে 4-5টা করে ভাজা হয়েও যাচ্ছে, আর তেলটা ভালো গরম হয়ে গিয়েছে বলে লুচিগুলো সব ফুলকো ফুলকো হচ্ছে। প্রথমের কটা অত মানে ফুলকো ফুলকো হয়নি, যেহেতু তেলটা ভালো তাতেনি ওই জন্য। তারপরে 2-3টে লুচি হতে হতে তারপরে একদম তেলটা তেতে গেছে, আর লুচির ফেলার অপেক্ষা, তার মানে লুচি সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে। তো এই যে দেখতেই পাচ্ছেন লুচি ফেলেছি আর সঙ্গে সঙ্গে ফুলে যাচ্ছে।
আর এটাই বেশ ভালো লাগে লুচি করতে, যে খুব তাড়াতাড়ি হয়ে যায়, তেলটা শুধু গরম হওয়ার অপেক্ষা থাকে। তো এবার চলুন লুচিগুলো চট করে ভেজে নিই, তারপরে খেতে বসবো। আর এই দেখতেই পাচ্ছেন গরম গরম ফুলকো ফুলকো লুচি আর ঝাল ঝাল করে আলুর দম, ডিনারটা একদম জমে গেল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন। বাই।